বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নিষ্ক্রিয়তার দীর্ঘ সময় পার করে জামায়াতে ইসলামী আবারও জাতীয় রাজনীতিতে সরব উপস্থিতির আভাস দিচ্ছে। বহু বিতর্কিত এবং অতীতে নিষিদ্ধ দল হিসেবে পরিচিত হলেও ২০২৫ সালের সম্ভাব্য জাতীয় নির্বাচনকে ঘিরে দলটির রাজনৈতিক মাঠে পুনরায় সক্রিয় হয়ে ওঠা এবং ২৯৬টি আসনে প্রার্থী ঘোষণা করার দাবি অনেক প্রশ্ন ও বিশ্লেষণের জন্ম দিয়েছে। দলটির এক শীর্ষ নেতা মাসুদ সাইদি, যাকে পিরোজপুর ১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, তার মন্তব্যে সরকারের সমালোচনা এবং দলের পরিচ্ছন্ন ভাবমূর্তির ওপর জোর দেখা যায়। তিনি বলেছেন, যাদের হাতে নিজেদের দলের কর্মী নিরাপদ নয়, তাদের হাতে দেশের ১৮ কোটি মানুষ কিভাবে নিরাপদে থাকবে। তার এই বক্তব্য একদিকে যেমন বিরোধী দলের প্রতি অনাস্থা প্রকাশ করছে, অন্যদিকে জামায়াতকে নিরাপদ এবং বিশ্বাসযোগ্য দল হিসেবে প্রতিষ্ঠার প্রয়াসও স্পষ্ট। ডা. শফিকুর রহমান, যিনি দলের আমির, তিনিও বেশ কয়েকটি জনসভায় সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রতি আকর্ষণ তৈরি করার চেষ্টা করছেন। তিনি বলেন, আমরা বিভেদের বাংলাদেশ চাই না, মানবিক ও সাম্যের বাংলাদেশ চাই। যুবকদের দেশ গড়ার কারিগর বানাবো, নারীদের যথাযোগ্য সম্মান দেব। এমন বক্তব্য একটি উদারপন্থী ভাবমূর্তি নির্মাণের প্রচেষ্টা বলেই মনে হয়, যা অতীতে জামায়াতের সঙ্গে জড়িত সাম্প্রদায়িকতার অভিযোগ থেকে বেরিয়ে আসার কৌশল হতে পারে। ঢাকা মহানগরী উত্তরের জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিনের বক্তব্যে দলীয় কর্মীদের অর্থনৈতিক স্বচ্ছতা এবং পেশাদারিত্বের প্রতিচ্ছবি দেখা যায়। তিনি বলেন, জামায়াতের প্রত্যেকটি লোক আলাদা আলাদা ব্যবসা ও চাকরি করে, আমরা চাঁদাবাজি ও টেন্ডারবাজি করি না। এসব বক্তব্য তৃণমূল পর্যায়ে দলের ভাবমূর্তি পরিশোধন এবং ভোটারদের আস্থা অর্জনের কৌশল হিসেবেই দেখা যেতে পারে। ইতিমধ্যে জামায়াতে ইসলামী দাবি করছে, তারা ২৯৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে, কিন্তু এখনও দলীয়ভাবে কোনো পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। তবে কিছু নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম সূত্রে বরিশাল ১ আসনে ৫ জন সম্ভাব্য প্রার্থীর নাম উঠে এসেছে। তারা হলেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, আকন ও কুদ্দুসুর রহমান, জহির উদ্দিন স্বপন, মাওলানা কামরুল ইসলাম খান। এছাড়া ঢাকার ৭টি আসনে প্রার্থী ঘোষণার আলোচনা রয়েছে, যার মধ্যে ঢাকা ১৫ আসনে জামায়াত আমির নিজেই প্রার্থী হতে পারেন বলে বিশেষ সূত্র জানিয়েছে। যদিও এসব নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবুও পর্যায়ক্রমে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেই দলের পক্ষ থেকে জানানো হয়েছে। সংখ্যালঘু নিরাপত্তা ও ভোট ব্যাংকের উপর খুবই গুরুত্ব দিচ্ছে দলটি। ডা. শফিকুর রহমানের দাবি, গত ৫৪ বছরে জামায়াতের কোনো নেতা কর্তৃক সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ নির্যাতনের শিকার হননি। এটি জামায়াতের ইতিহাসের আলোকে বিতর্কিত হলেও সংখ্যালঘু ভোটারদের আস্থা অর্জনের একটি বড় প্রচেষ্টা বলেই প্রতীয়মান হয়। অতীতে যেসব কারণে দলটি নিষিদ্ধ হয়েছিল বা বিতর্কিত ছিল, বর্তমানে সেই ইমেজ পুনর্গঠন করাই যেন তাদের প্রধান লক্ষ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই নির্বাচনী তৎপরতা শুধু একটি রাজনৈতিক দলের প্রস্তুতি নয়, বরং এটি এক ধরনের পুনরুজ্জীবন কৌশল, যা দলটির অতীত ইতিহাস ও বর্তমান রাজনীতির চাপে টিকে থাকার লড়াইয়ের অংশ। দলটি চায় জনসম্পৃক্ততা, বিশ্বাসযোগ্যতা এবং আধুনিক রাজনৈতিক ভাষা ব্যবহার করে নিজেদের পুরনো ছায়া থেকে বের হয়ে আসতে। তবে প্রশ্ন থেকেই যায়, এই প্রচারণা কতটা বাস্তববাদী? আদৌ কি জনগণ জামায়াতকে আরেকবার গ্রহণ করবে, নাকি এসব কৌশল কেবল নির্বাচনী মাঠে প্রাসঙ্গিক থাকার ব্যর্থ চেষ্টা? সেই উত্তর সময়ই দেবে। তবে এটুকু বলা যায়, বাংলাদেশের রাজনীতির আসন্ন নির্বাচনী সমীকরণে জামায়াত এখন আবার আলোচনার কেন্দ্রে।